সুবহানাল্লাহ। শিশু তো দোলনায়, শিশু কোথায়? দোলনার ভিতরে। আল্লাহ কোরআনে বলেছেন, ওই গোত্রের এলাকার লোকেরা বলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। জনগণ বলল, কিভাবে এই দোলনার শিশু কথা বলবে? কিভাবে? সে তো শিশু বাচ্চা, কিভাবে কথা বলবে? আল্লাহ যদি আগে আমি বলেছিলাম, আমার কথা বলি আছে। তৌফিক মানে কি বলেন? আবার বলেন, তৌফিক মানে কি? এইটা বুঝে আসার জন্য আমি কথা বললাম। আল্লাহ যদি তৌফিক দেয়, দোলনার শিশুও কথা বলার যোগ্যতা রাখে। এই কথাতে রাখি দিলাম। এই কথা বোঝানোর জন্য আমি বুখারীর একটা হাদিসের তরজমা বলি, শুনবেন? আর আছে 24 মিনিট, 10টা 24 মিনিট বলবেন। সেটা বলতে বলতে আমার সময় শেষ, অসুবিধা নাই। এই কথাটা বোঝানোর জন্য আমি আরেকটা কথা বলি। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। জনগণ বলল, কিভাবে দোলনার শিশু কথা বলবে? ওই যে বলেছিলাম, তৌফিক দিলে বলবে। মানে শক্তি যদি আল্লাহ দেয়, ওই বাচ্চাকে তারে কথা বলার যোগ্যতা রাখবে। বুঝেছি কথা? বনি ইসরায়েলের একজন লোক, বনি ইসরায়েলের একজন লোক, যাদেরকে আমরা পাদ্রী বলি, আরবিতে রাহেব বলে, মানে ধর্মশাস্ত্র। খ্রিস্টান ধর্মের একজন আলেম, ইনজিল কিতাবের একজন আলিম। মানে সেই জামানায় ইনজিল কিতাবের বৈধতা ছিল, সেই জগতের ইনজিলের আলেম। সে একটা গির্জার ইমাম। কিসের ইমাম? গির্জার ইমাম। সে একজন আল্লাহওয়ালা মুসলমান ইমাম। এই ইমাম সাহেব নামাজ ছিল। নামাজ অবস্থায় ইমাম সাহেবের মা ডাকিছে, হে জুরাইস, হে জুরাইস, তুমি আমার প্রয়োজনে আমি তোমাকে ডাকতেছি, তুমি আসো আমার কাছে। জুরাইস একজন ইমাম মানুষ, রাহেব খ্রিস্টান ধর্মের আলেম। মা ডাকছে, ডাকতে ডাকতে মা হয়রান হয়ে গেছে। নামাজ অবস্থায় মায়ের ডাকের সাড়া ইমাম সাহেব দেয় নাই। বুখারী হাদিস। মাসআলা হলো, নামাজ অবস্থায় যদি মা জননী সন্তানকে ডাক দেয়, তাহলে সে নামাজ পড়বে না নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিবে? কথাটা শুনেন কিন্তু। আমার মাসালা ভাই ভিডিও দেখছে, আমার দিকে তাকান, সব উঠে যাবে। ওই তাকালেও আপনার মাথা উঠবে না, তাকালে উঠবেন। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ তো সব ভিডিও করে নিয়েছে। কারা ফয়জুল্লাহপুর মাদ্রাসার বয়ান শুনছে, সব ভিডিও হয়ে গেছে। যদি দেখতে চান, হাসরে আল্লাহ দেখাই দিবে। তাহলে কি বলছিলাম? খ্রিস্টান ধর্মের একজন আলেম রাহেব, গির্জার ইমাম।